আপনাদের এই বরিশালে আসা যাওয়ার পথে আপনাদের কাছে একটা ঔষধ বেঁচে থাকি। যাত্রাপথের যাত্রী ভাইরা, মুসলমান ভাইদের জন্য আমার আন্তরিক সালাম, অন্যান্য ধর্ম ভাইদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আমি যখন কোম্পানি নুন খাই তখন আমার কোম্পানির গুণ গাইতে হবে। এটাকে নিচে হাত দিয়েছি, নিচে হাত দেওয়া যায়, 10-এর পায়ে হাত দেওয়া যায়। আপনাদের আসা যাওয়ার পথে আমি চমৎকার একটা ঔষধ তৈরি করি। দেখবেন কিছু কিছু বাচ্চাদের পেটটা বড় হয়ে গেছে, মাথাটা ছোট হয়ে গেছে। এর কারণটা কি? কারণটা আপনারা জানেন না। এর কারণটা হয়েছে ওরা কৃমিতে ধরছে। এই উষা কৃমি, কেঁচো কৃমি, গুঁড়া কৃমি, ফিতা কৃমি। কৃমিতে লড়াই, কৃমিতে গুতায় হাঁটতে পারেন না, কথা বলতে পারেন না। চেয়ারম্যান সাহেব চোখে বিচার করতে পারে না, কৃমিতে ঘুটঘুট করে কামড় দেয়, পিছনে হাতটা ঢুকে দেয়, লোকজনকে বিচার সুষ্ঠু হইবে না। চেয়ারম্যান সাহেব ঘুষ খাইছে। এই চমৎকার একটা ঔষধ আমার কোম্পানি তৈরি করেছেন। যেই কলমে কালি নাই ওই কলম দিয়ে লাভ নাই, যে বেটাইতে চাষ নাই ওই বেটাই দিয়ে লাভ নাই। কৃমি যদি আপনার হয়, আপনার কিডনিটা নষ্ট করে দেবে, আপনার মানুষের তো ধ্বংস করে দেবে। তাই আমার এই কোম্পানির চমৎকার একটা ঔষধ তৈরি করেছে। যত প্রকার কৃমি আছে, উষা কৃমি, কেঁচো কৃমি, গুঁড়া কৃমি, ফিতা কৃমি। কৃমিতে লড়াই, কৃমিতে কোথায় হাঁটতে পারেন না, সমাজে কথা বলতে পারেন না। এর সাথে আমি আরেকটা ঔষধ নিয়ে আসছি। আপনাদের বাড়িতে এক ধরনের মেহমান আছে যাদেরকে আপনাদের দাওয়াত দিয়ে আনতে হয় না, লাফাই করে লাফাই মরে। এই ইঁদুরে মারামারি নষ্ট করে ঘর বাড়ি আসেন, মাইরা ফেলাই। ইঁদুর তোর ছাড়া নাই, ধরতে পারলে জামিন নাই, ময়নার মার ঘুম নাই। আসুন মাইরা ফেলাই। এই ইঁদুরে ভাবির ছায়া কাটে, ব্লাউজ কাটে, প্যান্ট কাটে, কোট কাটে, শার্ট কাটে, টাই কাটে, ল্যাপ কাটে, তোষক কাটে। এই ইঁদুরের যন্ত্রণা আপনারা ঘুমাইতে পারতেছেন না। ইঁদুরে কোটি টাকার সম্পদ নষ্ট করে। একবার সারা বিশ্বের নেতারা ইঁদুর ধ্বংস করার জন্য তারা পারমাণবিক অস্ত্র নিয়ে ব্যর্থ হয়েছে। সেখান দিয়ে আমার কোম্পানি ব্যবসা শুরু করেছে। তাই আপনাদের এই আসা যাওয়ার পথে বরিশালের লঞ্চে আমি প্রতিবারে এই ঔষধটা আপনাদেরকে দিয়ে থাকি। বলতে পারেন দাদা ভাই, আপনার ঔষধের যদি এত গুণগুণ হয় তাহলে আপনার ঔষধের দাম কত? ঔষধের দাম বেশি না, তবে ঔষধ নেওয়ার আগে কিছু আমি নিয়ম বলে দিব। যারা কৃমির ঔষধটা নেবেন, এই ঔষধটা সবসময় খাওয়া যাবে না। যখন আপনি ঘুমিয়ে পড়বেন, মাঝরাতে ঘুম থেকে উঠে তারপরে ঔষধটা ঘুমের ভিতরে খেতে হবে। এছাড়া যদি খান, আপনার এই ঔষধে কাজ করবে না। ঔষধটা খাওয়ার পরে আপনি কোথাও যেতে পারবেন না, বাড়ির আশেপাশে ঘুরতে হবে। যখন দেখবেন পেটটা বার হয়ে গেছে, একটা আঙ্গি নিয়ে যাই ছেড়ে দেবেন। একটা কুকুরকে ডেকে বলবেন, বাবা তোর 5,000 টাকা দেবো, এটা খায় না, খাবে না, জানে এটা কৃমি ধ্বংস করা কেমিক্যাল কোম্পানি ঔষধ। দাদা ভাই বলতে পারেন আজকের এই ঔষধের দাম কত? ঔষধের দাম বেশি না, ঔষধের দাম অল্প। আজকের আমাদের প্রিন্সিপাল স্যার এই যে সোনামঞ্চের পাঠশালার স্টাডি ট্যুর আয়োজন করেছেন, এই ট্যুরের পক্ষ থেকে তার সম্মানার্থে আজকের আমরা ঔষধের দাম নিই 500 টাকা। কিন্তু আমি ঔষধের 500 টাকা নিচ্ছি না। দুইটা ঔষধ একটা শূন্য কেটে লেস দিয়ে দাম নিচ্ছি মাত্র 50 টাকা। ঔষধ দিতে হলে ধরে দেখতে পারেন, টাকা দিতে হবে না। ধরে দেখলে টাকা দিতে হবে না। যার কাছে টাকা নাই, আগে আমার লেকচার শেষ হোক, তারপর ঔষধ দেব। যারা টাকা দিতে পারবেন না, আগামী বাজারে যারা আসবেন তারা টাকা দিবেন। যাদেরা দিবেন না তাদের প্রতি কোনো তাদের প্রতি দাবি নেই। মসজিদ মাদ্রাসা আগরবাতি কিনে দেন। পরবর্তীতে যাত্রা যখন করবেন বরিশালে সবার সাথে দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।